হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ। ভাবলাম ফার্স্ট ব্লগটা শুভ দিন দিয়েই শুরু করা যাক। এটা আমার দাদার মেয়ে কাঁদছিল কারণ ওকে গোপী ড্রেস পরানো হয়েছিল বলে। এটা ছিল উল্টো রথের দিন। আর এটা আমার ভাইপো, মানে ওরই ভাই। আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম, সেজেবদি এইদিকে বাড়িতে তালা দিচ্ছিল। উল্টো রথের দিন ওয়েদারটা এরকম টাইপের ছিল। সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল, দুপুরের দিকে একটু রোদ বেরোলো, আবার বিকেল থেকে হালকা মেঘলা আকাশ ছিল। কথায় আছে না, জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে ফিরলেই মাসি নাকি কান্না করে। জগন্নাথ দেব এতদিন পরে মাসির বাড়ি থেকে ফিরে আসছে। উল্টো রথের দিনে প্রচুর ভিড় হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। একটা বাচ্চা হারিয়েও গিয়েছিল, 8 বছরের একটা বাচ্চা। প্রভু জগন্নাথ দেবের কৃপায় আমাদের এখানে 3টে রথ হয়। প্রথমে প্রভু বলরাম থাকে, তারপরে মাতা সুভদ্রা রানী থাকে, তারপরে প্রভু জগন্নাথ দেব থাকে। এই রথেতে সবাই প্রচুর আনন্দ করে। একটা বছর অপেক্ষা করি আমরা এই রথটা আসার জন্য। রথটা রাধানগর মন্দিরে থাকলে প্রথমে শ্যামপুর থেকে মর্শাল মন্দিরে আসে, তারপরে উল্টো রথের দিনে মর্শাল থেকে রাধানগর মন্দিরে আসে। এই বক্সটা রথের আগে যাচ্ছিল, দেখো সবাই কতটা আনন্দ করে নেচে নেচে যাচ্ছে। এই রথটা ছিল প্রভু বলরাম দেবের।
এটা হলো দ্বিতীয় রথ, মাতা সুভদ্রা রানীর রথ এটা। এটা তৃতীয় রথ, এটাই হচ্ছে সেই রথ প্রভু জগন্নাথ দেবের। সেখানে থেকে আমার দাদা ডাকছিল হাত বেরিয়ে বেরিয়ে আমার ভাইকে রথে রশি টানার জন্যে। যদি কেউ দেখে থাকে মাঝপথে থাকে জগন্নাথের রথের কাছে নিয়ে চলেছেন তার চোখে পড়ে। আর বছর বাচ্চা তার বড় খুঁজে পাচ্ছে না, জমি করো চোখে করো, তাহলে জগন্নাথের রথের কাছে নিয়ে আসবেন। জগন্নাথের পাঞ্জাবি আছে। হরে কৃষ্ণ। রথের দুপাশ থেকে মাথা দিয়ে বারবার বেশি সরে যাবেন, রথটা বড় রাস্তা সরুন, আপনারা নিজেরা নিজেদের দিতে লাগবেন। আপনারা হয় আগে যান, নাহলে পিছনে থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রথটা বড়, প্রত্যেকে অনুমান করছি আপনারা হয় পিছনে যান না আগে যান, এখানটা ক্লিয়ার করতে দিন, নাহলে আপনাদের ভিতরে আপনারাই আসবেন। হরে কৃষ্ণ। রথগুলোতে যেসব প্রভুরা ছিলেন ওনারা সব প্রসাদ দিচ্ছিলেন। অনেক রাত হয়ে গিয়েছিল বলে ভিডিও আর কোনো স্কিপ নিতে পারিনি, লাস্টে কিছু ছবি যোগ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ফিরছি একটা নতুন ব্লগে।